সাবস্ক্রাইব করুন সানটুনস বাংলা, ক্লিক করুন বেল আইকন। একদা একটি বনে একটি শিয়াল বাস করত, যার নাম ছিল মিন্টু। সে ছিল খুবই পেটুক এবং চোরা। প্রতিদিন সে খাবারের খোঁজে এদিক সেদিক ঘুরে বেড়াতো এবং সুযোগ পেলেই অন্যদের খাবার চুরি করে খেয়ে নিত। একদিন মিন্টু একটি ঘরের পাশ দিয়ে যাচ্ছে। তার পেটে প্রচন্ড ক্ষুধা। হঠাৎ সে মুরগির মাংস রান্নার ঘ্রাণ পায়। এই ঘ্রাণটা কিসের রে বাবা? এটা তো বুঝি মুরগির মাংসের ঘ্রাণ। দেখি তো, দেখি কোথায় রান্না হচ্ছে। আরে বাহ, একটা সুন্দরী মুরগি রান্না করছে। ওরে বাবা রে, এ তো মজার খাবার। এটা তো আমার পেটে না যাওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। কে রে বাইরে? তুমি কে, মুরব্বি? আর এখানে কি করছো? আমাকে দেখে কি তোমার মুরব্বি মনে হয়? আমি একটা সুস্থ সবল পুরুষ বেটা। আচ্ছা আচ্ছা, বলো কি মতলব? মানে মানে আমি পথিক, অনেকক্ষণ ধরে হাঁটছি আর কি। পেটে প্রচন্ড ক্ষুধা পেয়েছে সুন্দরী। এখানে কি যেন একটা সুন্দর ঘ্রাণ পেয়েছি আমি রান্নার। হালার পোতে হাজানা মিঠা বলছে, বিশ্বাস হচ্ছে না। যেহেতু খিদে পেয়েছে, তাহলে কিছু খেতে দি। এসো ভেতরে এসো, আজকে আমি মুরগি রান্না করেছি। ধন্যবাদ সুন্দরী, তুমি আসলেই অনেক দয়ালু গো। তোমার নাম কি মুরব্বি? আরে না রে বাবা, আমি এক যুবক বেটা। আমাকে মুরব্বি বলে অসম্মান করবেন না। আমার নাম মিন্টু। মিন্টু মিন্টু। মিন্টু? খুব সুন্দর নাম তো। তুমি থাকো কোথায়? এই তো পশ্চিমের জঙ্গলের পাশে আর কি। আচ্ছা সুন্দরী, আমি এখন যাই, পরে দেখা হবে কেমন? মুরব্বি মুরব্বি। সুন্দরী বলো না। সুন্দরী বলেই টুনিকে পটাতে চেও না। পটাতে চেও না টুনিকে। আমার আর খেদে কাজ নেই তাই না? ওর মতো কালনিকে পটাতে যাব। এমনিতেই ললিতা, ববিতা, কবিতা এই মিন্টুর জন্য তো দেওয়ানা। আরে না, তুমি সত্যিই সুন্দর, আর তার জন্যই তো সুন্দরী বলেছি গো। আর আমি খুব ভদ্র একটা পোলা, এক ভদ্র পোলা। আহ, ভদ্রতা আমার জানা আছে মিয়া। এবার জানতো এখান থেকে। আল্লাহ হাফেজ সুন্দরী, পরে আবার দেখা হবে গো। বললোটা কি? আজ তো মুরগিটাই খেয়ে ফেলেছি, একটা টুকরোও রাখেনি। এত কষ্ট করে বান্ধবীর বাড়ি থেকে চুরি করে মুরগিটা আনলাম, আর মুরগিটা মেরে দিল ওই হালার পুত। আমার মুরগি সাবার করে পালিয়েছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আরে কলা, কতদিন ধরে খাই না। এই বেটা মনা, কি সুন্দর কলাগুলো নিয়েছিস তুই। একটু ভাগ দেওয়া যাবে আমাকে? আরে মিন্টু ভাই, কি যে বলো তুমি? তুমি কলাগুলোর দিকে নজর দিছ? নজর দিয়ে কোনো লাভ নাই, কলা তোমারে দিব না। আরে না রে পাগলা, আমি তো শুধু বলছিলাম একটা কলা দেওয়া যাবে। অনেক খিদা পেয়েছে রে। তোমারে কখনো আমি বিশ্বাস করতে পারি না মিন্টু। তুমি সব সময় কিছু না কিছু একটা কৌশল করতেই থাকো। তবে কি হবে, একটা কাজ করা যায়। আমি তো শুনেছি পশ্চিম দিকের গাছে কিছু কলা পেকেছে। চাইলে আমরা সেখানে গিয়ে কলা খেতে পারি। তুই শুধু পারবি? তুই আগে গাছের উপরে উঠে কলাগুলো তুলে আনবি, তারপর আমরা একসাথে খাবো, কেমন? হ্যাঁ, ঠিক কথা কইছ মিন্টু। তুই তো ভালো পরামর্শ দিলি রে। তুই ধরবি নিছে, আর আমি গাছে চইরা কলাগুলা পাইরা ফেলমু, কেমন? আরে পাগলা মনা, তুই একদম বোকা রে বোকা। এখনো তুই মিন্টুর চাল বুঝতে পারলি না। ওই বেটা, তুই আবার সব কলা খায়া নিস না। আমি নিচে নামার পর আমরা কলাগুলা ভাগ করে খামু, বুঝলি? তুই কে রে মনা ভাগ করে দেওয়ার? এখন আমি পালাবো। পারলে তোর ভাগ নিয়ে নিস, এগুলো এখন আমি একাই খাবো রে। বাবা মিন্টু, তাড়াতাড়ি পালা। ওই বেটা, কোথায় বালাইতাছ?
আমি তোর সাথে কলাগুলা ভাগ করার কথা বলছিলাম, এই বেটা। আমি আগে খাবো রে, তারপর থাকলে তোকে দেবো রে পাগলা। মিন্টু রে, তুই খুব বড় বেইমান রে মিন্টু। আহারে, আমার একুলো গেল, ওকুলো গেল, থাকলো শুধু পোড়া কপাল। আহ, কি মজা! কলাগুলো একদম স্বাদের ছিল, অসাধারণ, অমৃত। কি বোকা বানালে সবাইকে, মন্টু কি বোকা বানাইলে সবাইকে, কি বোকা বানাইলে সবাইকে। ও মন্টু, তুমি কি বোকা বানাইলে সবাইকে। এরে মনা, মন খারাপ করে এভাবে বসে আছিস কেন? আসলে চমকি, একটু আগে ওই হালার পুত আমার সাথে অমন করেছে, ওকে একটা শিক্ষা দিতেই হবে। চমকি, শিক্ষা একটা দিতেই হইব। মিন্টুর বাচ্চা বেশি বার বাইরা গেছে। মনা রে মনা, আমি আগেই ভালো করে জানি কাকে কিভাবে সাইজ করতে হয়। চল যাই। মাগনা মাগনা খেয়ে অভ্যেস হয়ে গেছে রে বাবা। যে খিদা লেগেছিল, আজকে যদি খাবার না পাই তাহলে আমার বান্ধবী ললিতার রান্নাঘরে ঢুকে চুরি করতে হবে। চল টুনি, ওই দিকে খুঁজি। হ্যাঁ চলো চলো। এই দিক থেকে হালকা পায়ে হাঁটার শব্দ আসতেছে না? হ্যাঁ হালকা আওয়াজ, চলো একটু দেখি কি। ওই যে দেখো, ওই যে মিন্টু। হ্যাঁ রে মনা, এখন আমাদের কাজটা শুরু করতে হবে। কি রে বাবা, এতক্ষণ হয়ে গেল কোনো মক্কেল পেলাম না, খিদায় তো আমি শেষ হয়ে গেলাম। চলো চলো চলো, ওই মাছটা এই রাস্তার মধ্যে রাইখা দেই। ও যদি আমায় সন্দেহ করে মনা, যদি ভাবে এটা কারো চাল। আরে টুনি, মিস্টার মনা ভাই থাকতে তুমি ভয় পাইও না। আরে চলো তো, চিন্তা কইরো না, কাহিনী সবে মাত্র শুরু। এখন চলো তাড়াতাড়ি, মাছটা রাইখা দিয়া আমরা আড়ালে চলে যাই। এইবার দেখো মজা মিন্টু বাবাই, এইবার দেখো মজা। আর পারছি না রে বাবা, এখন তো আমার বান্ধবী ললিতার ঘরে গিয়ে খাবার চুরি করতেই হবে। সে সামনে হাঁটা শুরু করলো। একটু সামনে যাওয়ার পর নাকে একটি খাবারের ঘ্রাণ আসে। তারপর এটা কিসের ঘ্রাণ? এ তো মনে হচ্ছে খুব সুস্বাদু কিছু হবে। মনে হচ্ছে এদিক দিয়ে ঘ্রাণটি আসছে। এবার তো মনে হয় কাজটা হয়েই যাবে। ওরে বাবা, এটা কি দেখছি? এমন লোভনীয় খাবার রাস্তার মাঝখানে পড়ে আছে। এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন নয় তো? না না না, এভাবে পড়ে থাকা খাবার ভাত হতে পারে বোধহয়। কিন্তু যদি এটা না খাই তাহলে তো মিন্টু শেষ শেষ হয়ে যাবে। খিদের জ্বালায় একদম পাগল হয়ে যাচ্ছি আমি। এখানে কেউ নেই, যা হবে দেখা যাবে। খিদের থেকে বড় কিছু আর হতেই পারে না। দেখলি টুনি, ফাঁদে ঠিকই পাড়া দিল হালার পুত মন্টু। হ্যাঁ, এবার আমাদের পরিকল্পনা সফল হয়েছে। আরে বাবা, এই খাবারে যেন কি মেশানো। বাবা, এটা কি হলো? আমার তো মাথা কাজ করছে না। মিন্টু, হাই মিন্টু, এইবার তোর চালাকি শেষ। তোর এইবার দেখামু প্রতারণার ফল কি। মিন্টু রে মিন্টু, এখন তোকে এমন শিক্ষা দেব যে আর কখনো কারো খাবার চুরি করার সাহস পাবি না। এ কি হচ্ছে রে? আমাকে পিটাচ্ছ কেন রে বাবা? আমাকে বেঁধে রেখেছো কেন? ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। আরে মিন্টু, তুই তো গ্রামের সবাইকে বোকা বানিয়ে খাবার চুরি করিস, এখন দেখ কেমন লাগে। মিন্টু রে, তোরে 100 বার কানে ধরতে হইব, তাইলে তোরে আমরা ছাইরা দিমু। কি কও টুনি? অবশ্যই মনা। কিরে মিন্টু, কান ধরবি তো? আরে কান ধরবো মানে 100-র জায়গায় 200 বার ধরবো। দাও দাও। তবুও মিন্টুর মান সম্মান নষ্ট করে দিও না তোমরা। কথায় আছে না, চোরের 10 দিন তো মনিবের 1 দিন। বেশি চালাকি করবেন না, আমার মতো ফেসে যাবেন।